আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো শীতের সবজি দিয়ে কই মাছের পাতলা ঝোল। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম মাঝারি সাইজের 8টি কই মাছ। খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি শিম, নিয়ে নিয়েছি ফুলকপি, নতুন আলু, তার সাথে নিয়ে নিয়েছি ফুলকপির কচি ডাঁটাগুলো এবং ওলকপি। পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো স্লাইস করে নিয়েছি এবং করে নিয়েছি কাঁচামরিচের ফালি। মাছগুলোতে আমি খুব ভালোভাবে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে নেব। মাছের দুই পিঠ আমি চিড়ে নিয়েছি এজন্য যেন মশলাগুলো ভালো মতো প্রবেশ করতে পারে এবং ভাজলে কাঁটাগুলো অনেকটা নরম হয়ে যায় এবং যখন আপনি খাবেন তখন এই কাঁটাগুলো আর মুখে লাগে না। তো আমি খুব ভালো মতো মেখে 5 মিনিট মতো রেখে দিচ্ছি ম্যারিনেশন করে। আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি অন্য একটি প্যানে পর্যাপ্ত তেল নিয়ে নিচ্ছি। আমি তেলটা একটু বেশি নিচ্ছি এই জন্য আমি এই তেল দিয়েই তরকারিটা রান্না করব। তো আমি প্রথমে একে একে মাছগুলো খুব সাবধানে ছেড়ে দিচ্ছি তেলে এবং এপিঠ ওপিঠ উল্টে খুব ভালো মতো করে ভেজে নেব। আসলে কি শীতের সবজি দিয়ে আমরা যেটাই রান্না করি না কেন খেতে কিন্তু অসাধারণ হয় এবং পুষ্টিগুণও রয়েছে অধিক। খুব সুন্দর এসেছে কালার। তো আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি এবং দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। আর একই প্রসেসে শুধু যে কই মাছের ঝোলই হবে তা কিন্তু নয়, আপনারা অন্যান্য মাছ দিয়েও করতে পারেন। যেমন সেম রেসিপিতে আপনারা রুই মাছ করতে পারেন, কাতলা মাছ করতে পারেন, যে কোনো মাছ। তো আমার হয়ে গিয়েছে সবগুলো মাছ ভাজা। এবারে আমি অন্য একটি কড়াইতে মাছ ভাজার তেলটা ছেড়ে দেব এবং সেখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ বলতে 1-2 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ রয়েছে না, ওটা চলে যাওয়া পর্যন্ত। সামান্য একটু পানি দিয়ে দিব যেন নিচ দিয়ে পুড়ে না যায়। এবার এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর একটু ভাজবো আদা রসুনের গন্ধটাও চলে যাওয়া পর্যন্ত। আর এই সবজিগুলাই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা এই সবজিগুলো বাদেও আরও সবজি অ্যাড করতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ি, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আরেকটু পানি দেব মশলাটা খুব ভালো মতো কষে নেওয়ার জন্য।
সামান্য গরম মশলা গুঁড়ো দিব। আপনারা যারা আমার রেসিপিগুলো প্রতিনিয়ত দেখে যাচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং পরিচিতদেরকেও বলবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে। আপনারা শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের ওয়ালে, মেসেঞ্জার গ্রুপে। এবার আমি একটি মশলা দেব যেটাতে ধনিয়া, মৌরি, জিরে, পাঁচফোড়ন এগুলো আমি একসাথে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে সামান্য পরিমাণ মানে হাফ চা চামচের চেয়ে একটু কম দিয়ে দিলাম। এটা সব তরকারিতে আমি ইউজ করি না, আজকে আমি দিচ্ছি ঝোল তরকারি তাই দিচ্ছি। এটা খুবই ভালো লাগে খেতে। তো কাঁচামরিচ ফালি করে দিলাম। তো এখন আমি এতে দিয়ে দিব ওলকপি। সবার আগে ওলকপি দিলাম কারণ ওলকপিটা সেদ্ধ হতে একটু সময় নেবে, এটা আপনারা জানেন। তাই এটাকে প্রথমে দিয়ে ভালো মতো কষে নিচ্ছি। এবার এতে আমি ফুলকপির যে কচি ডাঁটাগুলো রেখেছিলাম তা দিয়ে দেব। যখন 60%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব আলু। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে সেখানে আমি ফুলকপিটা অ্যাড করে দেব। 3-4 মিনিট মতো একটু ভেজে নিয়ে সেখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং এরপর দিয়ে দেব শিম। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে কষে নেব। তো কষানো হয়ে গেছে, আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি একটু ঝোল বেশি পছন্দ করি তাই আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে নেবেন। এবার ঢেকে দেব। ফুটে উঠেছে, ফুটে ওঠার পরে আমি এখানে মাছগুলো একে একে ছেড়ে দেব। আর আমি যে এভাবে মাছ ভেজে দেখিয়েছি এভাবে যদি আপনারা মাছ ভাজা করেন তাহলে কখনোই ঝোল তরকারিতে কখনোই মাছগুলো ভেঙে যাবে না বা কাটা কাটা হবে না। জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব এবং ঢাকা তুলে আমি এতে অ্যাড করে দেব একদম ফ্রেশ
ধনিয়া পাতা কুচি। ও তার আগে আপনারা একটু লবণটা চেখে দেখবেন, যেমন আমার আরেকটু লবণ লাগলো তাই দিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার তরকারিটা। এবার আমি ধনেপাতা কুচে ছড়িয়ে নামিয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, নেক হায়াতে বরকতময় জীবন আমাকে দান করেন তিনি। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার জন্য শুভকামনা রাখবেন সব সময়। আপনারা যেখান থেকে যেই দেখছেন, দেশে বা দেশের বাইরে, সবার প্রতি আমার সম্মান এবং সালাম জানাচ্ছি। সবার জন্য আমার শুভকামনা রইল। আমার চ্যানেলটিকে গ্রো করতে সবাই পাশে থাকবেন। কি দারুণ লাগছে তাই না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় করবেন এবং পরিবারের সকলের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।